গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। এখন বাজে 9টা বাজতে যায়। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা। আজকে বাথরুম টয়লেট ক্লিন করতে হচ্ছে, তার জন্য একটু দেরি হলো। শ্যাম্পু করলাম আর এখন আমি ঠাকুরঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। দেখতেই পাচ্ছ পুজো করে নিয়েছি বন্ধুরা। তো দেখো, তো অল্প ফুল আর কি দেখাবো। তো পুজো হয়ে গেছে দেখতে পাচ্ছ ঠাকুরঘর থেকে। তো তারপর চাও করে নিয়েছি। তো চলো চা করেছে বা চাটা খেয়ে তারপর তোমার সামনে ফিরে আসছি। তো ছেলেকে পড়াতে আসে 9টা পুরো বেজে গেছে, মানে বুঝতে পারছো কোনো নাকুনি চুকুনি নাকে একদম দৌড়াচ্ছে উল্টোশ্বাসে। তো চলো দেখতে থাকো, ব্লগটা স্কিপ করবে না। তো চলো বড়ো ঘরে চলে এসছে। আজকে খুব হাওয়া দিচ্ছে, ঠান্ডা পড়েছে প্রচুর পরিমাণে। দেখো বড়ো ঘরে গোছানো রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এখানে ছেলেকে মোজা টোজাগুলো করে ওখানে ঘাটটা সব পরিষ্কার করা হয়ে গেছে। তো চলো সাথে থাকো। ছেলের জন্য দেখো ছাঁকনি নিয়ে নিয়েছি। আমি দিকে আমার চা, আমি এই চাটা খেয়ে তারপর তোমার সঙ্গে ফিরে আসছি। কী রান্না বান্না করবো আজকে শনিবার, আজকে নিরামিষ আর কী কী হবে সমস্ত কিছু তোমাদের মধ্যে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে আসা রান্না আজকে ডুমুর রেসিপি শেয়ার করবো নিরামিষভাবে। এই দেখো আলু কেটে নিয়েছি, এদিকে আদা পেস্ট, এদিকে টমেটো আছে, এদিকে দেখো জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি। তো চলো দিতে থাকো। এদিকে তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলোকে দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো দিতে। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি ডুমুরের রেসিপিটা শেয়ার করতে কী কী মশলা ইউজ করে সেটা শেয়ার করলাম তোমাদের করছি, সেটা দেখে নাও। ফার্স্টে দেখো আমি জিরে দিয়েছি, গোটা জিরে দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেবে লাল লাল করে। আমি দেখো ছোটো ছোটো করে আলুটাকে কেটে নিয়েছি, তো এরকমভাবেই কাটবে। তো তারপরে থেকে আমি ভালো করে ভেজে নেবো। আর লবণ হলুদ একটু পরে আমি দিয়ে দেবো। তো তোমরা দেখতেই পারো ভিডিওতে, তো স্কিপ না করে আশা রাখবো ভিডিওটা তোমরা দেখবে। তো চলো বন্ধুরা এক এক করে দেখো আমি এটাকে মশলা দিয়েছিলাম। তো এখানে টমেটোটা আছে, টমেটোটা একদম মিশিয়ে নিয়ে তার সাথে জিরে যে বাটাটা আছে ওটা দিয়ে দিয়েছি। তারপরে দেখো ডুমুরটাকে সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে। তোমরা পারলে বাটিতেও করতে পারো, প্রেসার কুকারে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার অল্প টাইমের মধ্যে ডুমুরটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে খুব ভালো। বেশ এটা মশলার সাথে এবার মিশিয়ে নেবো। আমি কিন্তু কোনোদিনও ডুমুর খেতাম না আগে, বাট শ্বশুরবাড়িতে এসে ডুমুর খাওয়াটা শিখলাম। তো আমার বরের দৌলতে, আমার বর খুব ডুমুর খেতে পছন্দ করে, তার জন্য আমি ফার্স্ট টাইম এই ডুমুরটা রান্না করলাম, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম ডুমুরের রেসিপিটা। তো চলো বন্ধুরা দেখতে থাকো, ডুমুরের রেসিপিটা তো শেয়ার করছি এক এক করে কিন্তু সমস্ত কিছু মশলা। এর মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা তোমরা দিতে পারো, আমি এখানে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। একটু দেখিয়ে দিলাম ফটোটা শ্যুট করে। তো চলো, তো দেখো অনেক আছে, ছবিগুলো দেখেছি কেমন করে আমি কী করছি, তো ছবি শ্যুট করে সেটা। তো চলো দেখো আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে। তোমার সাথে কথা বলতে বলতে দেখো আমি লবণ দিয়ে দিচ্ছি। আমি গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো ফ্লেম করে দেবো, ঠিক আছে? বেশি হাই করবো তাহলে পুড়ে যাবে। লবণ হলুদ দিয়ে মশলা যা যা লাগবে তো দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো এটাকে ভালো করে কষাতে হবে, এটাকে ঢাকা দিয়ে দিয়ে করবে। আর ডুমুরে কিন্তু অনেক ভালো উপকারও আছে, তাই না? ডুমুর বেশ ভালো লাগে খেতে, তো ভালোই লাগলো। নিজে রান্না করছি বলে বলবো না, তো ভালোই লেগেছে। তো বড় বলো যে খুব সুন্দর হয়েছে ডুমুরটা। তো চলো বন্ধুরা এবার তার সাথে অল্প একটু আমি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেবো, অ্যাড করে দেবো। তোমরা চাইলে এখানে চিনি দিতে পারো, আমি তো চিনি খাই তো আমি চিনি দেবো, অল্প করে দেবো, বেশি না। কিছু কিছু তরকারিতে মিষ্টি না দিলে ভালো লাগে না। তো আমি যেহেতু দেখো জল দিয়েছি অল্প করে, এটাকে নাড়াচাড়া করেছি আমি, এটা একটু মাখা মাখা করবো। তো চলো বন্ধুরা এটা হয়ে যাক, তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। ঢেকে দিতে হবে, দেখো হয়ে গেছে কিন্তু। তো চলো কেমন লাগলো আজকে ডুমুর রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমরা বাড়িতে এরকমই ডুমুর তৈরি করে খাও, পরিবারকেও খাও। তো চলো টাটা বন্ধুরা, ভালো থাকবে সুস্থ থাকবে, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।